হ্যালো বন্ধুরা, তোমরা যারা ভাবছো ইলেকট্রিকের কাজ শিখবে, ইলেকট্রিশিয়ান হবে এবং হাউস ওয়ারিংয়ের কাজ করবে, তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করছি যে তোমরা কাজটি শিখতে পারবে এবং আমার ফুল সাপোর্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো ইলেকট্রিশিয়ান হতে গেলে তোমাদের প্রথম থেকে ধাপে 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 শিখতে হবে। একবারই যে তোমরা সব কিছু জেনে যাবে এরকম বিষয়টি নয়। তো তোমাদের প্রথমত যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ফেজ, নিউট্রাল এবং আর্থ। এই তিনটি বিষয় প্রথমত তোমাদের জানতে হবে যে এই তিনটে জিনিস কি। তো প্রথমে আমরা চলে আসি যে ফেজ আসলে কি, ফেজের কাজ কি, নিউট্রালের কাজ কি। তো ফেজ যেরকম ধরো তোমাদের প্রত্যেকের বাড়িতেই বাল্ব জ্বালাও তোমরা, তো সেখানে দেখতে পাবে তোমরা দুটো তার ব্যবহার করা হয়। সেই দুটো তারই হচ্ছে ফেজ এবং নিউট্রাল। একটা থাকবে ফেজ, একটা থাকবে নিউট্রাল। ফেজ নিউট্রাল দুটোই প্রয়োজন। যেরকম শ্বাস নেওয়াটা যতটা প্রয়োজন, শ্বাস ছেড়ে দেওয়াটাও ঠিক ততটাই প্রয়োজন। শুধু নিলে হবে না, শ্বাসটাকে ছেড়েও দিতে হবে। তো সেরকমই বিষয়টা ফেজ হচ্ছে যে বিদ্যুৎটা আসার যে একটা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এটা ফেজ আর এটা নিউট্রাল। তো ফেজ হচ্ছে বিদ্যুৎটাকে নিয়ে আসা, আর নিউট্রাল হচ্ছে বিদ্যুৎটাকে যাওয়ার রাস্তা। ফেজ হলো আসার রাস্তা, নিউট্রাল হলো যাওয়ার রাস্তা। তো আসতেও হবে, আবার এখান থেকে যাওয়ার রাস্তাও দিতে হবে। তো এটাই হলো ফেজ আর নিউট্রালের কাজ। যদি তোমরা ফেজ দাও, নিউট্রাল না দাও, তাহলে কিন্তু বাল্বটি কাজ করবে না। তো এখানে দেখো তোমরা, এখানে তোমরা সবাই দেখেছো প্লাগে তিনটি মাথা থাকে। যেরকম ফ্রিজের দেখতে পাবে তোমরা, এরকম অনেক কিছুতে দেখতে পাবা। তো এটাকে বলে 3 পিন প্লাগ। এই 3 পিন প্লাগে যেটা হয়, একটা হচ্ছে থাকবে নিউট্রাল, একটা থাকবে ফেজ, আর একটা থাকবে আর্থ, মানে আর্থিং। তো ফেজ আর নিউট্রাল তো তোমরা জানতেই পারলে যে এই দুটোর কাজ কী। তো এবার আসি আর্থের কাজটা কী। তো আর্থ হচ্ছে, ধরো যে এটা একটা ফ্রিজ। তো ফ্রিজে দেখতেই পাবো তোমরা যে ফ্রিজে 3 পিন প্লাগ থাকে। এটাকে 3টে মাথা থাকে, এটাকে বলা হয় 3 পিন প্লাগ। তো ফ্রিজের ক্ষেত্রে তোমরা দেখতে পারবো যে 3 পিন প্লাগ থাকে। তো সেখানে ফেজ নিউট্রালের বিষয়টা তোমরা বুঝতেই পারলে। তো এইখানে যে ফেজটা আসলো এবং নিউট্রালটা হলো গেল। তো এইখানে আসার পরে, ফেজটা আসার পরে নিউট্রালটা যদি যায়, তাহলে তোমার ফ্রিজটা অন হলো। তো এবার যখন কোথাও যদি লিক থাকে, মানে তোমার ধরো কোনো তার লিক করলো, তখন কি হবে, তোমার ফ্রিজটা শর্ট হয়ে থাকবে। তুমি যদি সেই ফ্রিজে হাত দাও, তোমাকে শক দেবে। তো সেই ক্ষেত্রে এই আর্থ ব্যবহার করা হয়। তো আর্থিংয়ের কাজটা হলো সেই যে শর্ট হয়ে থাকা, মানে ফ্রিজটি যখন শর্ট হয়ে থাকবে, তখন সেই শর্টটাকে সেই লিকেজ কারেন্টটাকে এই আর্থটা গ্রাউন্ড করে দিবে। মানে তোমার যখন লিকেজ হবে কারেন্টটা, তখন সেই কারেন্টটাকে এই আর্থিংয়ের মাধ্যমে গ্রাউন্ড করে দেওয়া হয়, যাতে করে তুমি যদি ফ্রিজে হাত দাও তাহলে তোমাকে শক লাগবে না। এটাই হলো আর্থিংয়ের কাজ। সো বন্ধুরা, তোমরা জানতে পারলে যে ফেজ, নিউট্রাল আর আর্থের কাজটা কী। তবে সব ক্ষেত্রে আর্থ থাকে না, সেটা তোমরা বুঝতে পারবে কোন কোন জায়গায় আর্থ থাকে না। তো যেখানে থাকে সেখানে আর্থ দিতেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফেজ, নিউট্রাল, আর্থিং এগুলোর কাজ কী। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে সুইচ এর কাজ কী, এমসিবির কাজ কী, এগুলো কীভাবে কাজ করে। তো এগুলোও তোমাদের জানাটা প্রয়োজন, নাহলে তোমরা ওয়ারিং করতে পারবে না। তো নেক্সট ভিডিওতে আমি এগুলো দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো।